পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, মাশাআল্লাহ বলতে বলতে আমার ভাই লিটন ভাই 15,000 টাকা দিয়া দিছুন। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? 2.5 লক্ষ হইয়া গেছে। যদি আমি লাস্টের সময় পাই 50 মিলাইয়া দিয়া 3 লক্ষ মিলাইয়া দিয়া যামু। টাকা দিলে না করতে নাই, এইগুলা নিতে হয়। কথা কট বাবার আবার আজকে টেহার যন্ত্র নাই, ওয়াজি করতে পারতাছি না। বাবারে আর কথা কইস না বাবা, আর কথা কইস না। হরি অন্তর এলাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি ওই কথাটাই বলতে চাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হাসতে হাসতে দোকানে, হাসতে হাসতে বাড়িতে যাইতে রওনা দেয়, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, অ্যাম্বুলেন্স ঢোকায়, মেডিকেলে যাওয়ার আগে রুহুটা চলে যায়। এমন ইতিহাস আমাদের দেশে আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাড়িতে গিয়া বহুত ঘুমাইছেন, কিন্তু মাহফিলে বসে থাকার ভিতরে একটা লাভ আছে। নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, তখন ওই জান্নাতের বাগানে বসে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলেন, যেই জায়গার ভিতরে আল্লাহর শান বলা হয়, যেই জায়গার ভিতরে আমি নবীর গুণগান করা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই বাড়ি আর বাড়ি থাকে না, এই জায়গার জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? জীবনে অনেক গুম ঘুমাইছেন, অন্তত পক্ষে হৃদয়টা নরম করে আল্লাহর ওলির দরবার থেকে চোখের পানি ফেলে যাবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা যাই করেন না করেন, আজকে রাত্রটা ঘড়ির কাঁটা টিক টিক করে চলে যাচ্ছে। আইসিইউর ভিতরে গেলে বোঝা যায় সেকেন্ডের কত দাম, মিনিটের কত দাম, ঘন্টার কত দাম। এখন শ্বাস ফলাইতেছি, কোনো ধরনের বিল দেওয়া লাগে না, কিন্তু আইসিইউর ভিতরে গেলে তখন ঘন্টায় ঘন্টায় বিল হিসাব হয়। প্রতিদিন 25,000 টাকা করে তোমাকে গণে দিতে হয়, 50,000 টাকা গণে দিতে হয়। আর আল্লাহ আমাদেরকে এখন কত শান্তি মতো শ্বাস ফলাই দিতেছেন। এই শ্বাসের যদি আমার আল্লাহ হিসাব নিত, দুনিয়ার যে টাকা, কত টাকা হতো একবার হিসাব মিলাইয়া দেখেন। যুবক ভাইয়ের আমার, আপনিও বান্দা, আমিও বান্দা, কিন্তু শাহ সুফি ফকির নিয়াজ উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর বন্ধু হলেন কেমনে? আসুন একটু ওনাকে প্রশ্ন করি। শাহ সুফি ফকির নিয়াজ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আপনি কিভাবে আল্লাহর বন্ধু হয়েছেন? তিনি বলবেন, আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও এই রওজা জিন্দা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে গেলে 4টা জিনিসকে আপনার গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর মা বাবার খেদমত। এই 4টা মালা যারা বানাইছে, ঘরের কোনায় সবাই যখন ঘুমায়া গেছে, ওরা গোপনে গোপনে ঘুমের ঘরে উঠে গেছে। আল্লাহর ওলিরা চালাক বেশি, আল্লাহর ওলিরা তাড়াতাড়ি খাইতো, তাড়াতাড়ি ঘুমাইতো, এদের চালাকি কেউ ধরতে পারতো না। শেষ রজনীতে তারা চুরি কইরা সবারে ফাঁকি দিয়া ঘুমের থেকে উইঠা ওযু কইরা, শীতের মধ্যে ওযু কইরা নামাজের মুসল্লার মধ্যে বৈশা যাইতো। বন্ধু,
নামাজের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে বলতো, আমার আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, কিন্তু তুমি আল্লাহ জানো। আমি তোমার কাছে শর্মিন্দা হইয়া দুইটা হাত বাড়াইয়া গুনগুনাই আল্লাহর ওলিরা এভাবে বলতেন, গাফুরুর রহিম আল্লাহ 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 গাফুরুর রহিম। আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরে রই আযাব দেখিত, গরবা রিসা রিহা পাগল হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই আমার, প্রেমিক চোখের পাতা বন্ধ করে ঘুমাইছে, ঘুমের ঘরে প্রেমিকের স্বপ্নে দেখে আমার রাসূল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, শুনে যান শুনে যান, আমার কথাগুলো শুনে দিয়ে যান। এই প্রেমিক যখন ঘুমাইল, রাসূল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেল। হাজির হইয়া ডাক দিয়া কয়, পাগল, আমি নবী তোমার ঘুমের ঘরে আসলাম। এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করার কেউ নাই। এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই। আমি নবী তোমাকে সেই দেশের বাদশাহী দিলাম, বেলায়ত দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, সেই জায়গাটা কোন দেশ? আমার নবী বলে, তোমাকে হিন্দলে যেতে হবে। কয়, আমি তো সেই জায়গাটা চিনি না, ওখানে তো আমি কখনো যাই নাই। আমার নবী স্বপ্নে যুগে তারে রুট ম্যাপ দিয়া দিলেন। এই পাগল ডাক দিয়া বলে, আমি নবীর স্বপ্নে দেখলাম, রুট ম্যাপটা হাতে নিলাম, কিন্তু আমার নবী যাওয়ার সময় আমার হাতের মধ্যে একটা আনার ফল দিছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতের মধ্যে বাস্তব একটা আনার ফল দেখা যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার গরিব হে রই না মনে রে, তুই আমার জীবন নিয়াজ সাপ, তুই আমার আর জীবন। হাসির খোরাক দিচ্ছি না, যে মুর্শিদ হারাইছে সে বুঝবো। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজারো দোন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। এই নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সময় হোনেরি জোলে গো, তুই আমার জীবন রে নিয়াদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার গরিব হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। রুট ম্যাপটা লইয়া রওনা দিয়া দিছি। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আসছে, একটা মুসলমানও ছিল না।
সহচরগুলোকে নিয়ে এমন একটা জায়গায় গিয়া বসছে, যেই জায়গার মধ্যে উট বসতো। উট রাখাল রাজা রাজারে কয়, রাজা গো, এমন একটা লোক আসছে দরবেশের মতন, সাধুর মতন এই জায়গার ভিতরে আইসা বসার কারণে উট বসতে পারে না। বাদশা ডাক দিয়া বলে, যাও যাও, তাকে বলে দাও এটা উট বসার জায়গা। আল্লাহর ওলিদের দিল কি নরম না গরম? নরম দিলের মানুষের কাছে যখন বলছে এখান থেকে চলে যাও, এখান থেকে তিনি চলে গেলেন। যাওয়ার সময় দরবেশ বললেন, আমারে তোমরা এখান থেকে তাড়াইয়া দিছো, আমিও তোমাদের কাছে বলে যাই, তোমাদের উট বসলে আর দাঁড়াইতো না। সুবহানাল্লাহ, আর বড় কোন সুবহানাল্লাহ। ওই যে আমার আগের হুজুরে হাদিস কইছিল, ওলি আল্লাহদের জবান নিয়ে বলছিল, হাত নিয়ে বলছিল, চোখ নিয়ে বলছিল, কদম নিয়ে বলছিল, ওলি আল্লাহর মুখ দিয়া যা বলে আমার আল্লাহ এটা করায়া দেয়। একমাত্র ওলি আল্লাহদের সম্মান। কথা কোন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে একজন, তিনি কে? আল্লাহর ওলিদের ওয়ারেন্টি দিছে একজন, তিনি কে? দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো টেনশন। বন্ধুরে আমার, ও আমার বুড়িচঙ্গের বাবারা, কুমিল্লা সদরের বন্ধুরা, ও বন্ধুরি, আল্লাহর ওলি যেই মাত্র বলছে, বলার পরে তিনি চলে গেছেন। তিনি হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির বাংলোই পারে না মিলাইতো। আজ মেরে হতে এলো আওয়াজ, গরিবের মন্দ গরিব নে, বলো গরিবের বন্ধ গরিব নেওয়ার। খালি হাতে যায় তোমার রোজা, অভাব গোছায় দুঃখ বোলায়। ঠিক না? এ আব্বুরি, ঘটনাটা যে দললাম কুলাইতে ফারম কিনা জানি না। খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে গেছে, বোট বসলে আর দাঁড়াবে না। আল্লাহর ওলির কথা তো মিথ্যা কইতে পারে না। উট বসছে, দরবেশ চলে গেছে, রাখালেরা এত আঘাত করলো উঠে রে, কিন্তু বসা থেকে দাঁড় করাইতে পারে না। এবার রাখালিয়ারা রাজারে কয়, রাজা উঠ তো উঠতেছে না। কয় যা যা দরবেশের কাছে যাইয়া মাপসা, কার ভিতরে কি আছে বলা যায় না। কথা কোন ঠিক না বেটি? সবাই যায় ক্ষমা চাইছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যাও যাও। এবার চলে যাওয়ার পরে তিনি এমন একটা জায়গায় গিয়ে আস্তানা বানাইছে, যেই জায়গার ভিতরে 300 জন মানুষ মূর্তির পূজা করে। মূর্তি ছিল 2টা, মানুষ ছিল 300। দৈনিক তারা 3 মণ তেল ঢালে। এইভাবে যখন তারা পূজা করে, ওরা পূজা করতেছে, কীর্তন বাজাইতেছে, আর ডঙ্কা বাজাইতেছে, ঘন্টা বাজাইতেছে। হঠাৎ করে তারা পূজার ভিতরে কীর্তন মেলাই শুনতেছে। জীবনে যেই ডাক শুনে নাই, পৃথিবীর সেরা ডায়লগ, যেই ডায়লগটার নাম হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি কিছে কিছে কি কে? আমরা কীর্তন করতেছি, আল্লাহু আকবার কইলো কেডা? আল্লাহু আকবার, আল্লাহু
আকবার ওয়াজ কেমনে করো লাগে শিক্ষা যাও বলা পান এর তোমার সে গেলা কিতা কইতাছে কইতাম নি আল্লাহু আকবার আল্লাহু আকবার কেডা রে আর তুই না আমি হিয়ান কথা দিছি বেগর বাচ্চা এবার কই কেডা রে আমরা করি রাম রাম এখানে কে আল্লাহু আকবার কইলো আগুন লাগছিনি রে বাজান এই খবর চইলা গেছে রাজার কাছে রাজা বলে ও সাধুরাম তুমি কোথায় এদিকে আসো দরবেশ তো সামান্য না একটু আগে কইয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না যাক মাইনাস করছি এখন আমাদের কীর্তনশালায় যাইয়া সে আল্লাহ আল্লাহ বলতেছি এই দেশের মধ্যে তো এই ডাক চলে না তুমি সাধুরাম আমার একজন যোগী মানে হলে একজন সাধু তোমার যত জাদুর বিদ্যা আছে সব তারে প্রয়োগ কইরা কণ্ঠ বন্ধ কইরা দিবা কীর্তনশালার কাছে যাইয়া সে আল্লাহ আল্লাহ বলে তোমার তুমি তার সামনে যাইয়া যত কঠিন ভাবে পারো তোমার জাদু প্রয়োগ করবা তবে একটা কথা শুনে যাও ওই সেই জায়গার মধ্যে তুমি যাইয়া যদি ওই লোকটা বলে আল্লাহ আল্লাহ তাকে অপমান হিসাবে তুমি তার সামনে যাইয়া বলবা রাম রাম আরো জোরে কোনা নাউজুবিল্লাহ এবার সাধুপাল নামটা কি কথা নামটা কি সাধুপাল তো অনেক জাদু জানে ওই সাধুপাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে তার শিখাই দিছে আল্লাহ আল্লাহ বললে সে কি বলতো রাম রাম বলবার লেগে সামনে দাঁড়াইছে ও বন্ধুরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই আর জোরে বলো আছে না নাই ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ একটা রহমতের নূর দেয় ওই নূরের আলোতে যার দিকে নূরের আলো দেয় তার মুর্দা কলব জিন্দা হয় আর কঠিন ভাবে তাকাইলে হিরো থেকে জিরো হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর ওলির জায়গা হলো আদবের জায়গা এখানে আদব রাখতে হবে রে বাবা এবার হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে ওই সাধু পাল গেল যেই মাত্র গেছে যাওয়ার পরে ওই আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর সাধু পাল মনে করছে রাম রাম বলবে কিন্তু আল্লাহর ওলির সামনে যাইয়া দাঁড়াইলো এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকায় নাই সাধু পাল তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে হে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে তার বাঁশি বাজে আগুন লাগছে কলবের এই আগুন রে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে কথা গণ ঠিক কিনা ঠিক কিনা বলো খোদার কসম আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না না আর যদি আসে না নাই ওই গমটা মৌলবীরা সাবধান হয়ে যাও শাহজালালের মাজার ভাঙতে চাও বাপের বেটা হইলা পাওয়ার গুড়া বাইঙ্গা তিন টুকরা কইরা বুড়ি গঙ্গায় বাসায়া দিমু কথা কোন ঠিক না বেঠে আল্লাহর ওলি তাকাইছে তার কলবের দিকে আল্লাহর ওলির নজরের ভিতরে মায়া আছে না নাই আর জোরে আছে না না আল্লাহর ওলির জায়গা নবাবের জায়গা না আল্লাহর ওলির দরবার হইলো গোলামের জায়গা এখানে যারা আইছেন আদবলি আইছেন কাম হয়ে যাবো আর বিয়াদবি তামসা দেখতে হইছুন কাম হইতো না আমি কইতাছি ফ্রেম নিয়া আপনারা ভিতরে হিডা তো নাই আপনারা আপনার বাপ লইয়া এই বাবে কাম হইতো না আপনারা যদি সঠিকভাবে আয়াত আহেন কাম হয়ে যাবো গা আল্লাহর ওলি কষ্ট হইতেছে আপনারা আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের কলবের দিকে তাকাইছে আর সাধু পাল আল্লাহর ওলির চোখের দিকে তাকাইছে বন্ধু টান বন্ধুর
এটা কার সুর রে? তাইরে সুর না? এটা মেডিন তাইরি না? বন্ধু রে ও আমার বুড়ি সঙ্গের বাবারা, ও আমার কুমিল্লা সদরের বন্ধুরা গো, মার হাবাসে ওয়াজ আজকে ওয়াজ জন্মের ওয়াজ করে দিয়ে যাবো যাতে কপালে একটা জিকির দিমু যাতে কপালে আমার ভাইয়েরা ওই তো নি ইনশাল্লাহ। তাহলে ঘটনাটা কইলই কষ্ট যে আপনারা আর এটা আপনার এই ফুলাফানি লেগেছি আর ইতিহাস জানতেইব ঠিক না? গরিবী নামাজের চিনতেইব কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি তার কলবের দিকে তাকাইছে, রাজা শিখাইয়া দিছে আল্লাহ আল্লাহ বলার পরে সাধু বলে কি বলতো? কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে, ওই সাধু পাল রাম রাম বলা ভুলে গেছে। কারণ আল্লাহর ওলির বেলায়েতের নজর সিনার মধ্যে পড়ছে, কারণ আল্লাহর ওলি তো আসছে এখানে অমুসলিমকে মুসলমান বানাইতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি যখন তাকাইছে, সাধু পালের কলবের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এবার যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সাধু পালার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে রাম রাম না বইলা তার মুখ দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে, রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নাম সুবহানাল্লাহ কোন রে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, তুমি কেন আসছিলে? কয়ে বাদশা বাড়াইছিল রাম রাম কোয়ার জন্য, কিন্তু আমি যখন আপনার চেহারা দিকে তাকাইলাম আমার সিনার মধ্যে একটা জজবা উঠে গেছে, আমার মুখ দিয়ে রহিম রহিম আসছে। আল্লাহর ওলি বলে ঠিক আছে তুমি চলে যাও। এবার ওই রামপাল সাধুপাল ডাক দিয়ে বলে, কই যাইতাম গো? আমি কার কাছে যাইতাম? যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার জিকির শুনলে বড় ভাল লাগে, যার মুখের কথার দ্বারা কাজ হয়ে যায়, তিনি হলো আমার গুরু, তিনি হলো আমার দয়াল। আপনি আমার তারায়া দিয়েন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কদমের খাদেম বানাইয়া দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষের সামনে কঠিন ভাষায় কথা বলা যাবে না। আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারা আমাকে ভালোবাসবেন না, আপনাদেরকে ধমক দিলে আপনারা আমাকে ভালোবাসবেন না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, আল্লাহর রহমতে আমার যে পজিশন, আপনাকে যদি আমি যে কোনো ভাষায় কথা বলি বলার মতো ক্যাপাসিটি আমার আছে, কিন্তু আপনি আমাকে ডরাইবেন, কিন্তু ডরাইলে তো বাবা হবে না, যে যারে ডরাই তারে ভালোবাসে না, কথা কোন ঠিক না বেটি? সংসার ভয়ে চলে না, জামাই বউর সংসার করবেন শুধুমাত্র শাসনের নামই সংসার না, কারণ ভালোবাসার নাম করে সংসার, সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসাই, কথা কোন ঠিক কিনা? সন্তানদেরকে লেখাপড়া করাইবেন, ভয় দেখায় লেখাপড়া করাইবেন না, আদর করে লেখাপড়া করাবেন, কারণ ভয় করে লেখাপড়া করাইলে একদিন তার ভয় ভেঙে গেলে আর ডরাইবে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কিচ্ছু বলে নাই, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ 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 अल्लाह 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 तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का अल्लाह अल्लाह तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तुम है आईने नूर तेरा अल्लाह अल्लाह तू है आईनी नूर तेरा, सब गहराना नूर कंगा, अल्लाह 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 आसमां नो
सब नबी रह गए अल्लाह 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 अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाह 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 ডাকলে কেন দাও না সারা ডাকলে কেন দাও না সারা মুখ ফেরাও অন্যদিকে শান্তি নাই রে পাগলদের অন্তরে আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাহাল্লা উনিয়াজুদ্দিন শাহ দৌড়াইয়া পাহাল্লা তোমার প্রেমে পোড়া দেহ সঙ্গে লইয়া যাও আল্লাহ আল্লাহ এই তাহিরির জালাও পুরাও এই তাহিরির জালাও পুরাও রাখিয়া তো মারদাদি শান্তি নাই রে আমার অন্তরে আল্লাহ আমার বাবা শুনেন জিকিরটা করছেন কেমন লাগছে বাজান এই সময়টার ভিতরে তো প্রেম নিবেদনের সময় কথা কোন ঠিক কিনা আমি পারতাম একটা জিহাদের ঘটনা তুলতাম আমি পারতাম যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতাম আমি উন্মুক্ত আলোচনা করতেছি কেন এই সময়টার ভিতরে পাবলিক গুলোর একটু মনোযোগী করতে হয় বিভিন্ন ভাবে এই